আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ জম্মু কাশ্মীর সফরকালে ৪৬,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন। এর মধ্যে রয়েছে বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ ব্রিজ চন্দ্রভাগা সেতু এবং ভারতের প্রথম কেবলের ওপর রাখা রেল সেতু আনজি আর্চ ব্রিজ। জার্মানি সফররত একটি সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দলকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রতি সে দেশের দৃঢ় সমর্থনের কথা জানানো হয়েছে। রিজার্ভ ব্যাংক আজ রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৬% থেকে ৫.৫% করার সিদ্ধান্ত নিয়েছে। রেপো রেট কমানোর পরে শেয়ার বাজারে আজ তেজি ভাব লক্ষ্য করা যায়। কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই মাসের শেষের দিকে সেদেশে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন সেদেশের নির্বাচন আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে। ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের সিঙ্গলসে স্পেনের কার্লোস আলকারাজ ফাইনালে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জম্মু কাশ্মীর সফরকালে ৪৬,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তিনি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ ব্রিজ এবং চন্দ্রভাগা সেতু ও ভারতের প্রথম কেবলের ওপর রাখা রেল ব্রিজ আনজি আর্চ ব্রিজের উদ্বোধন করেন। এছাড়াও উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল লিঙ্ক USBRL জাতির উদ্দেশ্যে তিনি উৎসর্গ করেন। এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪৪,০০০ কোটি টাকা। প্রধানমন্ত্রী বলেছেন, আজ গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলি উদ্বোধনের ফলে জম্মু কাশ্মীরের উন্নয়ন যাত্রার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত সূচিত হল। অত্যাধুনিক এই পরিকাঠামো জম্মু ও কাশ্মীরের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে। তিনি বলেন, ভারত সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবে না। দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রতিবেশী দেশ মানবতা এবং দরিদ্রদের জীবিকার বিরুদ্ধে ধারাবাহিকভাবে নানা ক্রিয়াকলাপে যুক্ত। ২২শে এপ্রিল পাহেলগাঁওয়ে পর্যটকদের ওপর বর্বরচিত হামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান পাহেলগাঁওয়ে ইনসানিয়াত বা মানবতা এবং কাশ্মীরিয়াত বা কাশ্মীরের সংস্কৃতি দুয়ের ওপরই হামলা চালিয়েছে। ফলে শুধুমাত্র পর্যটনের ওপর নির্ভরশীল সেরকম অনেক কাশ্মীরি পরিবারের জীবিকা আজ সংকটে। পাহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার তীব্র নিন্দা করে ভারতকে সমর্থন করার জন্য বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মধ্য এশিয়ার দেশগুলির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। নতুন দিল্লিতে চতুর্থ ভারত মধ্য এশিয়া ডায়ালগে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এশিয়ার এই অঞ্চলের দেশগুলিকে উন্নয়নের ক্ষেত্রে বিশ্বাস করে। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে একটি সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল আজ জার্মানির বিদেশমন্ত্রী ইউহান ভ্যাডেফুলের সঙ্গে সাক্ষাৎ করেন। জার্মান বিদেশমন্ত্রী পাহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রতি জার্মানের দৃঢ় সমর্থনের কথা আবারও জানিয়েছেন। প্রতিনিধি দলটি আজ বার্লিনে জার্মান সংসদের ভাইস প্রেসিডেন্ট ওমিড নোরিপোর্টের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন। দলের সদস্যরা জঙ্গিবাদের বিরুদ্ধে ভারতের নীতিগত অবস্থানের প্রতি জার্মানির দৃঢ় সমর্থনে সন্তোষ প্রকাশ করেছেন। তারা অপারেশন সিন্ধু সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছেন। প্রতিনিধি দলটি যে কোনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতি পুনর্ব্যক্ত করেছে। অপারেশন সিঁদুরের সাফল্যে আজ পশ্চিমবঙ্গের নদিয়ার ভারত বাংলাদেশ গেদে সীমান্তে দক্ষিণ নদিয়া মাতৃশক্তি সমন্বয়ের উদ্যোগে মহিলারা বিএসএফ জওয়ানদের বিশেষ সম্মান জানান। ভারত মাতার জয়ধ্বনি দিতে দিতে তারা রানাঘাট থেকে ট্রেনে করে গেদে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের কাছে যান। পশ্চিমবঙ্গের শস্যগোলা পূর্ব বর্ধমানের গোলশির লোয়া গ্রামে আজ বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের আওতায় বর্ধমান কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে ওই শিবিরে কৃষকদের মাটির স্বাস্থ্য পরীক্ষা, সারের ব্যবহার, জমিতে অনুখাদ্যের প্রয়োজনীয়তা, ফসলের বিভিন্ন রোগ, পোকার সংক্রমণ সহ নানা বিষয়ে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় যুব সম্প্রদায়ের সাফল্য উল্লেখ করে বলেছেন, দেশের তরুণ প্রজন্ম বিশ্বব্যাপী নিজেদের পরিচিতি গড়ে তুলেছে। কেন্দ্রে এনডিএ সরকারের ১১ বছর পূর্তিতে শ্রী মোদী এই তরুণ প্রজন্মের উদ্দীপনা, উদ্ভাবন এবং সংকল্পের প্রতীক হিসেবে বর্ণনা করে বলেছেন, গত ১১ বছরে যুব সম্প্রদায়ের অফুরান প্রাণশক্তি সরকারের কাজে অনুপ্রেরণা জুগিয়েছে। केंद्र में भाजपा एनडीए की सरकार को अब 11 साल हो रहे हैं। ये 11 साल गरीब कल्याण के नाम समर्पित रहे। प्रधानमंत्री आवास योजना से 4 करोड़ गरीबों का पक्के घर का सपना पूरा हुआ। उज्ज्वला योजना से 10 करोड़ रसोइयों उसमें धुएं का अंत हुआ है। आयुष्मान भारत योजना से 50 करोड़ गरीबों को 5 लाख रुपए तक का मुफ्त इलाज मिला है।
সেবা, সুশাসন ও গরিব কল্যাণের নীতিকে সামনে রেখে বিগত এক দশকে ভারত এক অসাধারণ রূপান্তরের সাক্ষী থেকেছে। আকাশবাণী সংবাদের বিশেষ প্রতিবেদনে আজ তুলে ধরা হচ্ছে গত 11 বছরে সরকারের বিভিন্ন প্রধান খাতে নেওয়া উদ্যোগ। আজকের বিষয় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা, যা ভারতের সভ্যতার প্রাচীন গৌরব পুনরুদ্ধারের অন্যতম চাবিকাঠি। আমাদের প্রতিনিধি কাশফিন নাহারের একটি প্রতিবেদন। গত এক দশকে ভারতের সাংস্কৃতিক নবজাগরণ এক বর্ণময় গালিচার মতোই বিস্তৃত হয়েছে, যা ঐতিহ্যে সমৃদ্ধ, বহুত্ববাদে বিশ্বাসী এবং বিশ্বমঞ্চে আত্মবিশ্বাসী। স্বাধীনতার 75 বছর পূর্তিতে আয়োজিত আজাদী কা অমৃত মহোৎসবে দেশ জুড়ে সাংস্কৃতিক ও দেশাত্মবোধক অনুষ্ঠান হয়ে উঠেছিল জাতীয় গর্বের উৎসব। এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের আওতায় আয়োজিত হয়েছে কাশী তামিল সম্মেলন, আর রেকর্ড ভাঙা মহাকুম্ভ 2025-এ অংশ নিয়েছে 66 কোটিরও বেশি তীর্থযাত্রী, যার মাধ্যমে ভারত আবারও প্রমাণ করেছে ঐক্যই আমাদের শক্তি। যোগ এখন বিশ্বজুড়ে এক বিপুল আন্দোলনের রূপ নিয়েছে। 2024 সালে 23 কোটিরও বেশি মানুষ যোগদানের পাশাপাশি তৈরি হয়েছে একাধিক বিশ্ব রেকর্ড। আয়ুর্বেদ আজ ভারতের এক গ্লোবাল পরিচয়। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় ভারতের উপস্থিতিও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারতের 43টি বিশ্ব ঐতিহ্য স্থান এবং আরো 62টি স্থান রয়েছে প্রস্তাবিত তালিকায়। এর পাশাপাশি ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিট, ওয়েবস এর মতো অনুষ্ঠান ভারতীয় বিনোদন জগতের প্রতিভাকে বিশ্ব মঞ্চে তুলে ধরছে। ভারতের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য আজ শুধু দেশে নয়, বিশ্বের বহু প্রান্তে সম্মান ও স্বীকৃতি লাভ করেছে। ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যের ধারাবাহিকতায় ভারতীয় জনগণের প্রধান শক্তি, বললেন অর্থনীতিবিদ সুদীপ্ত গুহ। ভারতবর্ষের সাংস্কৃতিক ঐতিহ্য, ভারতবর্ষের মুনি ঋষি তাদের পর্যবেক্ষণ, ধ্যান সেই সত্যের উপর দাঁড়িয়ে আছে। বেদান্ত পরবর্তী যুগে আমরা দেখি কৌটিল্য, তিনি অর্থনীতি, দর্শন, বাণিজ্য, কর ব্যবস্থা, এনফোর্সমেন্ট অফ কনসার্ট, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আজকের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যা যা ইকোনমিক্স থিওরি আছে আজ থেকে 2.5 বছর আগে দিয়ে গেছিলেন, এবং চরস সুশ্রুত আজ থেকে 2000 বছর আগে আমাদের দেশে দিয়ে গেছিলেন শল্য চিকিৎসার মতো উন্নত চিকিৎসা ব্যবস্থা। আমাদের দেশের গণিতজ্ঞরা যথা ব্রহ্মগুপ্ত, ভাস্করাচার্য, মাধব, ওনারা শূন্য আবিষ্কার করেছেন। এই যে যত রকম সত্য আছে, আত্মার সত্য, এই সব সত্যকে নিয়ে আমাদের সমাজ, আমাদের দর্শন, সেটাই আমাদের সংস্কৃতি, সেটাই আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। ভারতের এই সংস্কৃতির আলো আজ ঘরের গণ্ডি পেরিয়ে বিশ্বকে গৌরবের সঙ্গে আস্থার সঙ্গে পথ দেখাচ্ছে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ ওয়াকফ সম্পত্তির তথ্য যাচাই, নজরদারি এবং তথ্য আপলোড করার জন্য উমিদ নামের একটি কেন্দ্রীয় পোর্টালের সূচনা করেছেন। শ্রী রিজিজু বলেছেন, এই নতুন পোর্টালটি ওয়াকফ সম্পত্তির পরিচালনার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ। এর ফলে কেবলমাত্র স্বচ্ছতা আসবে না, মুসলিম নারী ও শিশুরাও উপকৃত হবেন। आज जब हमने पोर्टल लॉन्च किया तो इसका नाम है उम्मीद सेंट्रल पोर्टल, और ये उम्मीद है यूनिफाइड वक्फ मैनेजमेंट, एफिशिएंसी, एम्पावरमेंट एंड डेवलपमेंट का जो थीम के साथ काम कर रहे हैं। इसमें देश में जितना वक्फ प्रॉपर्टी है आज तक जो रजिस्टर्ड है, रिकॉग्नाइज्ड है, आइडेंटिफाइड है, उसका आज से जितना मुतवलिस है उनको कहा गया कि पोर्टल पे अपलोड करना शुरू कर देंगे, और 6 महीने का वक्त दिया है। ভারতীয় রিজার্ভ ব্যাংক আজ রেপো রেট 50 বেসিস পয়েন্ট কমিয়ে 6% থেকে 5.5% করার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে টানা তৃতীয়বার আরবিআই এর রেপো রেট কমানোর সিদ্ধান্ত। রিজার্ভ ব্যাংকের রেপো রেট কমানোর পর শেয়ার বাজারে আজ তেজিভাব লক্ষ্য করা যায়। বম্বে শেয়ার বাজারের সূচক সেন্সেক্স দিনের শেষে 747 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 82,189 দাঁড়ায়। জাতীয় শেয়ার সূচক নিফটিও 252 পয়েন্ট বেড়ে 25,000 ছাড়িয়ে যায়। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের শেষের দিকে কানাডায় G7 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সেদেশের প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই সম্মেলনে যোগদানের জন্য আজ শ্রী মোদীকে টেলিফোনে আমন্ত্রণ জানান। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী সাম্প্রতিক নির্বাচনে জয়ের জন্য মার্ক কার্নিকে শুভেচ্ছা জানিয়েছেন। কানাসিক্সে এই G7 শীর্ষ সম্মেলনে তাকে আমন্ত্রণ জানানোর জন্য কার্নিকে ধন্যবাদ জানানো শ্রী মোদী। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, সেদেশের পরবর্তী জাতীয় নির্বাচন আগামী এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন হবে। ঈদ উল আজহার প্রাক্কালে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ডক্টর ইউনুস বলেন, নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে নির্বাচনের জন্য বিস্তারিত পরিকল্পনা জানাবে।
আগামীকাল ঈদ উল আজহা, ত্যাগের এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে চলেছে জোরদার প্রস্তুতি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঈদ উল আজহা উপলক্ষে দেশ ও বিদেশে বসবাসকারী সকল ভারতীয় নাগরিক, বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ফ্রেঞ্চ ওপেন টেনিস প্রতিযোগিতায় গতবারের বিজয়ী স্পেনের কার্লোস আলকারাজ পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। প্রথম সেমিফাইনালে আজ অষ্টম বাছাই ইটালির লরেন্স মুত্তেসিকে আঘাতজনিত কারণে মাঠ ছাড়ায় দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজকে জয়ী ঘোষণা করা হয়। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন আগামীকাল সকালে 6:20 মিনিটে।